খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো: মমতার প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে রিপোর্ট চাইলেন বোস। সংবিধান না মেনে শপথের পর অধিবেশনে অংশ নিলে কেন জরিমানা বিধায়কদের। মাওবাদী নেতা অর্ণব কি মঙ্গলে পিএইচডি ক্লাসে উপস্থিত হতে পারবেন? বৃষ্টিতে বিপত্তি সভায় মাঝপথে বাড়ির দিকে অনেকে। মুম্বাইয়ে আগুন, নৌসেনা যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্রবাহী আইএনএস ব্রহ্মপুত্রের এক নাবিক নিখোঁজ। এবারে আসছি বিস্তারিত খবরে। মমতার প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে রিপোর্ট চাইলেন বোস। রবিবার ধর্মতলা 21 জুলাই সভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার তার দপ্তরের মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটির একটি পোস্টে কথা জানানো হয়েছে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজা এলে তিনি ফেরাবেন না। তবে সেই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। জানান, বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার। সংবিধান না মেনে শপথের পর অধিবেশনে অংশ নিলে কেন জরিমানা বিধায়কদের। আজ বিধানসভার উপনির্বাচনে জয়ী 4 জন বিধায়কের শপথ গ্রহণ। সোমবার বিধানসভায় নিজের ঘরে বসে এমনটাই ঘোষণা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই দিন রাতেই রাজভবন আবারও নাম না করে 2 বিধায়কের শপথ গ্রহণকে অসাংবিধানিক আখ্যা দিয়ে 500 টাকা করে জরিমানার কথা উল্লেখ করেছে। তাই মঙ্গলবার 4 বিধায়কের শপথ গ্রহণের আগে আরও বিতর্কের পারদ চড়তে শুরু করেছে। রাজভবনের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, রাজভবনের তরফে ডেপুটি সেক্রেটারি স্পিকারের অফিসকে শপথ গ্রহণ সংক্রান্ত সাংবিধানিক বিধান এবং শপথ গ্রহণের সাংবিধানিক যোগ্যতার কথা জানিয়েছে। যারা সংবিধান মেনে শপথ গ্রহণ করেননি তারা অধিবেশনে যোগদান করলে জরিমানা বাধ্যতামূলক হবে। সঙ্গে আইনের কোনো ধারায় রাজভবন এমন কথা স্পিকারকে জানিয়েছেন, তাও এক্স হ্যান্ডেলে উল্লেখ করে দেওয়া হয়েছে। 193 ধারায় আইনসভার কোনো সদস্য সাংবিধানিক রীতি মেনে শপথ না নিয়ে অধিবেশনে অংশগ্রহণ করলে যে কদিন তিনি অধিবেশনে যোগ দেবেন বা ভোটাভুটিতে অংশ নেবেন সেই কদিনের জন্য সংশ্লিষ্ট সদস্যকে দিন পিছু 500 টাকা করে জরিমানা দিতে হবে। ঘটনাচক্রে সোমবারই বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়েছে রাজভবন। 2 বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজভবন জানিয়েছে তাদের শপথ অসাংবিধানিকভাবে হয়েছে। সায়ন্তিকা এবং রেয়াত বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কি শান্তি হতে পারে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজ্যপাল বোস মোট 37টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, স্পিকারের এখতিয়ার নেই রাজ্যপালকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করানোর। কে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন চিঠিতে তার সায়ন্তিকা রেয়াতের কাছে জানতে চেয়েছেন বোস। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তার নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করান তবে তা অসাংবিধানিক। মাওবাদী নেতা অর্ণব কি মঙ্গলে পিএইচডির ক্লাসে উপস্থিত হতে পারবেন? জেলবন্দি অর্ণবের জন্য মোতায়েন থাকে কড়া নিরাপত্তা। এই পরিস্থিতিতে তিনি কিভাবে ক্লাস করবেন তা বর্ধমান জেলের সুপারের কাছে জানতে চেয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ক্লাসে জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামের উপস্থিতি থাকা নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পিএইচডির ক্লাস শুরু হচ্ছে। সেই ক্লাসে সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না অর্ণব। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে, খুব প্রয়োজন ছাড়া অর্ণবকে ক্লাসে পাঠানো যাবে না। তারপরই অর্ণবের গবেষণা নিয়ে আবার তৈরি হচ্ছে জটিলতা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সেখানে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সশরীরে উপস্থিত হয়ে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস করতে পারেন অর্ণব। তবে খুব প্রয়োজন ছাড়া অর্ণবকে ক্লাস করতে পাঠানো যাবে না। ইন্দ্রজিৎ জানিয়েছেন, মঙ্গলবার অর্ণব ক্লাসে উপস্থিত থাকতে পারবেন কিনা তা জানেন না। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য গৌতম চন্দ্র এই প্রসঙ্গে বলেন, এই নিয়ে আমার কাছে কোনো খবর নেই, এখন ওই বিভাগে এসব বলতে পারবে। দীর্ঘ টানাপোড়েনের পর গত সোমবার অর্ণবের ইতিহাস নিয়ে গবেষণার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কাউন্সেলিং হয়। সেদিন কড়া নিরাপত্তার মাঝে বর্ধমান জেল থেকে অর্ণবকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর গত শুক্রবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইতিহাস বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার নথিপত্র যাচাই করা হয়। মঙ্গলবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তা নিয়ে এখন তৈরি হয়েছে জট। বৃষ্টিতে বিপত্তির সভায় মাঝপথে বাড়ির দিকে অনেকে।
মঞ্চের উপরে তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে স্লোগান দিচ্ছে রাজ্যের এক মন্ত্রী। ঘোষণা হয়ে গিয়েছে যে বক্তৃতা দিতে মঞ্চে উঠেছেন মমতা, কিন্তু মেট্রো চ্যানেলের সামনে রাস্তায় দেখা গেল উল্টো ছবি। অনেকে বিপরীত দিকে হাঁটছেন, মঞ্চের অভিমুখ কোন দিকে বোঝা যাচ্ছে না। অনেকটা ফাঁকা হয়ে আসা সেই জায়গায় মুর্শিদাবাদ থেকে আসা একটি দলের একজন বললেন, দুদিন তো কলকাতায় হলো, এবার ফিরতে হবে। নেতাদেরও বলা আছে, কেউ তাই আটকাননি। একই রকম চিত্র ধর্মতলা মোড়ের কাছে সাবেক মেট্রো সিনেমা হলের সামনেও। সভা মঞ্চের এত কাছের ওই জায়গাও কেমন যেন ফাঁকা ফাঁকা। তার মধ্যেও কেউ কেউ জমা জলে দাঁড়িয়ে দূর থেকে জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন। ভিড় এমন অবিন্যস্ত কেন? সভায় আসা পুরসভার মেয়র পরিষদ বললেন, বৃষ্টিতেই সব এলোমেলো হয়ে গিয়েছে, তবে মঞ্চের কাছে কত লোক হলো সেটা বড় ব্যাপার নয়। ময়দান জুড়ে আজ সব দিদির লোক। মুম্বাইয়ে আগুন, নৌসেনার যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্রবাহী আইএনএস ব্রহ্মপুত্রের এক নাবিক নিখোঁজ। আবার অগ্নিকাণ্ডের শিকার ভারতীয় নৌসেনার এক যুদ্ধ জাহাজের। মুম্বাই ডক ইয়ার্ডে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট গোত্রের যুদ্ধ জাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর থেকে এক নৌসেনার খোঁজ মিলছে না বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে, মুম্বাই ডক ইয়ার্ডে মাল্টিরোল ফ্রিগেট আইএনএস ব্রহ্মপুত্রের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চলছিল। সে সময়ে হঠাৎ যুদ্ধ জাহাজটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই আগুন। ঘটনার সময় থেকেই এক জুনিয়র অফিসারের খোঁজ মিলছে না।